মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে এত সুন্দর হয়েছে। আমার কাছে এত সুন্দর লাগছে, আমার রান্না বলে কোনো কথা নয়। যেটা সুন্দর সেটা আপনার কি আমার কি, সুন্দরকে সবাই সুন্দর বলে। এত সুন্দর হয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পুডিং। চকলেট পুডিং বলতে কি, চকলেট বিস্কুট নিয়েছি এখানে আমি 6টা চকলেট বিস্কিট আমি নিয়ে নেব। এটা এত সহজভাবে বানানো যায়, মানে এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। এখন 6টা চকলেট নিয়ে এর মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিব। এখানে ডিমের পরিমাণটা একটু বেশি লাগে। সবসময় মনে রাখবেন, প্রোটিনের মধ্যে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে সুন্দর হয়ে সেই প্রোটিনটা সুন্দর করে জমাট বাঁধে। আমি এখানে একে একে 3টা ডিম ভেঙে দিব। এরপর আমি এই বিস্কিট আর ডিমটা কি করব, একটা ব্লেন্ডার জারে নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিব। আর আমি এটা হয়েছে গরুর দুধটাকে আমি সুন্দর করে আমি ভালো করে জাল করে একটু গাঢ় করে নিয়েছি। এখানে সর আছে, সব কিছু মিলে আমি এর মধ্যে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স আমি কয়েক ফোঁটা দিলেই হবে। তাতে কি হবে, ডিমের যে গ্রান আছে সেটা আর হবে না, সুন্দর একটা গ্রান বের হবে। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। আর এখানে হাফ কাপের চাইতে কম পরিমাণে আমি চিনি দিয়েছি। পুডিংয়ের মধ্যে কিন্তু অতিরিক্ত বেশি চিনি দিলে খেতে ভালো লাগে না। এখন আমি ওই বিস্কিট আর ডিমটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে আমি ক্যারামেল করার জন্য একটা প্যানের মধ্যে চিনি দিব। চিনি দিয়ে তারপরে দেখেন কত সুন্দর হয়ে গেছে ক্যারামেলটা। এখন আমি যেই মোল্ডের মধ্যে আমি পুডিংটা বানাবো তার মধ্যে আমি এই ক্যারামেলটা ঢেলে দিব। দিয়ে তারপর আমি হাত দিয়ে সুন্দর করে সব সাইডে যেন লাগে, নিচে লাগে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিব। আর এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই ক্যারামেলটা সুন্দর হয়ে সেট হয়ে যাবে। এখন ব্লেন্ডার করা ডিম আর বিস্কিটটা আমি এর মধ্যে ঢেলে দিব। কত সহজ। এখন আমি এই বাটিটা একটা বড় আমি কড়াইয়ের মধ্যে উপরে স্ট্রেনার দিয়েছি আর পানি দিয়ে দিব। এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি পুডিংয়ের বাটিটা দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে যে একটা ছোট্ট একটা ফুটা আছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি অপেক্ষা করতে থাকবো। বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট যদি একটু জাল করি তাহলে কিন্তু হয়ে যায়। তারপর একটা কাঠি দিয়ে এরকম করে আপনি চেক করবেন যে হয়েছে কি না। যদি এর মধ্যে না লেগে থাকে তাহলে মনে করবেন যে সিদ্ধ হয়ে গেছে এই পুডিংটা। এখন আমি এই পুডিংটা আমি 1 ঘন্টার মতো আমি ইয়েতে রেখেছি, ফ্রিজে রাখার পর সুন্দর হয়ে সেট হয়ে গেছে। দেখেন এত মজা হয়েছে। উপর থেকে আগে চামচ দিয়ে খাওয়া শুরু করেছে, এত মজা হয়েছে। আমিও আর কখনো এরকম করে চকলেট কিংবা বিস্কিট দিয়ে যে এরকম পুডিং বানায় আমিও কখনো বানাই নই এবং খাইও নই। এই প্রথম আমি এই পুডিংটা বানিয়েছি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর খেতে কি বলবো, যে কোনো খাবার খেয়ে কিন্তু এটা টেস্ট বোঝা যায়। আর উপরের যে লেয়ারটা দেখছেন সেটা কিন্তু শক্ত আর নিচে হচ্ছে একটু সফট। আমি সুন্দর করে কেটে নিয়েছি। এত মজা হয়েছে বলার বাহিরে। এটা যদি বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দেন তাহলে খেয়ে এত খুশি হবে যে বলার কি বলবো। এমন একটা যদি রেসিপি আপনারা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এমন একটা প্রোটিন চকলেট, উফ কি আর বলার আমার আর কিছু নাই। উপরে শক্ত আর নিচের দিকে সফট, খেতে এত ভালো লেগেছে। আমি কয়েক পিস খেয়ে ফেলেছি। আর এটা যদি বানিয়ে যাকে খাওয়াবেন সে খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আজকে চলে যাচ্ছে, আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা থাকেন।